পালাতে গিয়ে ধরা খেলেন পর্দার শেখ হাসিনা। ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া, যাকে সকলে পর্দার শেখ হাসিনা বলেই চেনেন, তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। তবে নুসরাত ফারিয়াকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এবার পর্দার শেখ হাসিনাও দেশ ছাড়ছিলেন। তবে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও নুসরাত ফারিয়ার গন্তব্য ছিল থাইল্যান্ড। আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে, বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা। এদিকে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের অন্যতম মুখপাত্র জুনায়েদ আহমেদ পলকের মন খারাপেই ডাক পড়ত নুসরাত ফারিয়ার। কখনো মেজাজ হারালেই ভাগ্য খুলে যেত অভিনেত্রী নুসরাত ফারিয়ার। ফারিয়ার ফিটনেসের প্রতি নাকি বেশ নজর ছিল পলকের, তাই কোনোভাবে মন খারাপ হলেই ডাক পড়ত ঢালিউড নায়িকার। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কেবল এটাই নয়, পলকের সঙ্গে সম্পর্কের জেরে ৯ বছরের প্রেম এবং বাগদান ভেঙে দেন নুসরাত ফারিয়া, এমনটাই গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই অভিনেত্রীর বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে। নুসরাত ফারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। ফারিয়া আটক নাকি গ্রেফতার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা যেহেতু আছে, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু সেটা পর্যালোচনা করার পর গ্রেফতারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক। এদিকে ভাটারা থানার পুলিশের সূত্র বলছে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে থানায় নিয়ে আসা হয়েছিল, তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। সংবাদ মাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। ১৯ মে অভিনেত্রীকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।